হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো দেখুন, এখানে কিন্তু এই ভিডিওটা দেখতে গেলে আপনি অনেক অনেক ধরনের কিন্তু গাউন তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন। আশা করছি খুব ভালো লাগবে। কারণ এখানে আমি কাটিং সেলাই সম্পূর্ণ দেখাবো। তো এই হচ্ছে কাপড়টা। কাপড় বলতে এটা হচ্ছে পুরো নেট। ঠিক আছে? এখানে প্রায় ৩-৪ মিটার নেট আছে। আর নেটটা জাস্ট আমি ভাঁজ করে রেখে দিয়েছি। এখানে অনেকগুলো কিন্তু ভাঁজ আছে। তবে কতগুলো ভাঁজ সেটা বলতে পারছি না। তবে এটা জানি যে এখানে অনেকগুলো ভাঁজ আছে, প্রায় ৩-৪ মিটার। এবার এখানটায় আমি তৈরি করছি এই যে উপরে কুচিটা দেখতে পাচ্ছেন, মানে এই কোমর থেকে নিচে অবধি। এই কুচিটার জন্যই কিন্তু এই কাপড়টা আমি নেটটা কিন্তু নিচ্ছি। তো ওপর থেকে এর আমি ঝুলটা নিয়ে নিয়েছি যতটা লাগবে। মানে এখানে আপনি ঝুলটা কি করে নেবেন, সম্পূর্ণ ঝুল যা থাকবে মানে গাউনের সম্পূর্ণ ঝুল যা থাকবে সেখান থেকে উপরের পার্টটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? মানে ঝুল মাইনাস শেষটা বাদ দিলেই কিন্তু নিচের ঝুলের পার্টটা বেরিয়ে যাবে। দিয়ে এখানে হচ্ছে উপরের পার্টটা, তো উপরের পার্টটা আমি কাটিং করে নিয়েছি আগেই। দিয়ে এখানে এই যে এটা হচ্ছে নিচের ঝুলের মানে কুচিগুলো যে আছে নিচের সেখানের ভিতরের লাইনিং। ঠিক আছে? তো এখানে আমি একটা সুতির লাইনিং দিব। যে সুতির লাইনিংটা সেটা আমি কি করেছি, আমব্রেলা কাটিং করে নিয়েছি। ঠিক আছে? আমব্রেলা কাট করে কাটিং করেছি। দেন এখানটা একটা সাটিনের লাইনিং দিব। সাটিন কাপড়টা দিব। তো এই কাপড়টা জাস্ট আমার একটু কম ছিল, সেই কারণে এটা আমি আমব্রেলা করে কাটিনি, এটা জাস্ট কুচি করে দিয়ে নিব। তো যেটা আমি আমব্রেলা কাটিং করেছিলাম মানে হচ্ছে সুতির লাইনিংটা, তার উপরে এই সাটিনটা রাখছি, দিয়ে সাটিনটা এখানে কুচি দিয়ে নিচ্ছি। তো জাস্ট হালকা করে কুচি দিয়ে এটা আমি করে নিচ্ছি, কারণ এখানে আমার কম ছিল সাটিন। ঠিক আছে? আপনাদের সাটিন যদি বেশি থাকে তাহলে কিন্তু যেরমভাবে আমি সুতির লাইনিংটা কাটিং করেছি মানে আমব্রেলা কাট, এই সাটিনটাও কিন্তু আমব্রেলা কাটিং করে নিতে পারেন। ঠিক আছে? তো দিয়ে এখানে আমি এটা তৈরি করে নিয়েছি। মানে এটা হলো কুচির পাটের নিচের দিকের অংশটা। এবারে কি করবো, সব থেকে নিচের মানে লাইনিংটার এই যে আমব্রেলা কাটিং করেছিলাম তার নিচের সব থেকে এরম ভাবে আমি ডবল ভাঁজ করে মুড়ে সেলাই করে নিচ্ছি, যাতে করে এখান থেকে সুতো না বেরোয়। তো এটা হলো কি সুতির লাইনিংটা আমি নিচ থেকে সেলাই করলাম ডবল ভাঁজ করে। এবারে একই রকম ভাবে এই যে স্যাটিনটা আছে, এই স্যাটিন কাপড়টাও কিন্তু নিচ থেকে ডবল ভাঁজ করে মুড়ে সেলাই করে নিতে হবে। তো এই হচ্ছে সেলাই করা। এখানে আমি সুতির লাইনিংটাও নিচ থেকে সেলাই করলাম আর স্যাটিনটাও করে নিলাম। দেন এখানে আমার লাইনিং এর কাজ কমপ্লিট। মানে হচ্ছে নিচের যে কুচিটা দেখলেন সেই কুচির নিচের যেই লাইনিংটা থাকে সেটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আপনি শুধুমাত্র সাটিন দিয়ে করতে পারেন। তবে এখানে যেহেতু এটা আমি বাচ্চার জন্য করছি সেই কারণে সুতির লাইনিংটাও একটা দিয়ে নিচ্ছি যাতে করে কমফোর্টেবল হয়। এবারে দেখাচ্ছি কুচি দেওয়া। ঠিক আছে? তো কুচির জন্য যেই কাপড়টা যেই নেটটা আমি প্রথমে কাটিং করলাম মানে সবার প্রথমে যেই নেটটা কাটিং করলাম সেই নেটটা কিন্তু এখন আমি কুচি দিয়ে নিচ্ছি। তো আমার হাতের দিকে ভালো করে দেখুন যে আমি কুচিগুলো কি করে দিচ্ছি। সবার প্রথমে কি করছি, এই কুচির মানে এই যে নেটটা আছে নেটটা আগে অনেকটা মতো জড়ো করে নিচ্ছি, তারপরে কুচিটা আমি সেলাইটা করছি। দেখুন, সবার প্রথমে এক জায়গায় আমি জড়ো করছি, তারপরে কিন্তু সেলাইটা হচ্ছে। এরকম ভাবে দেখুন, জড়ো করলাম, তারপরে এর উপর থেকে সেলাইটা করে আসবো। এই যে এরকম ভাবে সবার প্রথমে এরকম ২ আঙ্গুল দিয়ে জাস্ট এক জায়গায় জড়ো করব, তার উপর থেকে এবারে সেলাই করব। তো এরকম ভাবে কিন্তু সম্পূর্ণ কুচিগুলো দিতে হয়। ঠিক আছে? আর এরম ভাবেই আপনি যত রকম গাউন করুন না কেন এমনই কুচি দিয়ে দেখবেন পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। কারণ কুচি তো এমনই দিতে হয়। যেহেতু নেট অনেকটা বেশি আর জায়গা তো কম, তো সেই কারণে আগে সব মানে অনেকটা জায়গার নেট এক জায়গায় জড়ো করুন, তার উপর থেকে সেলাই করুন। দিয়ে কি হবে, এক জায়গায় দেখুন কত ভালো করে কুচিটা হয়ে গেছে। এটা হলো কোমরের পাটের কুচিটা। এই যে বুঝতে পারছেন কত ঘন হয়েছে? তো এটাই কিন্তু ফুলে থাকবে। এটাতে কিন্তু কোনো রকম ক্যানক্যান দিতে হবে না। মানে এটাই তো ফুলে থাকবে নেটটা। তো এটা হচ্ছে লাইনিংটা, মানে কুচির নিচের যেটা লাইনিং থাকে এই হচ্ছে সেই লাইনিংটা। ঠিক আছে? এবারে এর উপর থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ভিতরের লাইনিং মানে সুতির কাপড়টা। এর উপর থেকেই কিন্তু ওই যে নেটের তৈরি করলাম কুচি দেওয়াটা সেটা কিন্তু রাখতে হবে। আচ্ছা, এরকমভাবে এটা রাখতে হবে, দিয়ে সেলাই করতে হবে। এই যে একটু ভালো করে দেখিয়ে দিই। সবার নিচে আছে সুতির লাইনিং, তারপরে আছে সাটিন কাপড়টা, সাটিন কাপড় কুচি করে, তারপরে হচ্ছে নেটটা। ঠিক আছে? দেন সেই ৩ টে পার্ট একসঙ্গে সেলাই করতে হবে উপরের দিকটায়। এবার নিচ্ছি নিচের জন্য কুচি। তো পাশে আমি পিকচার দিচ্ছি, দেখে নিন ভালো করে। তো এটা আমি কুচির জন্য কাপড়টা কাটছি। এই যে ফ্রকটা দেখতে পাচ্ছেন, ফ্রকের নিচে যে ছোট্ট মতো একটা কুচির লেয়ার আছে সম্পূর্ণ সেই কুচির জন্য কিন্তু এখানে আমি কাটিংটা করছি। এখানে আমি নিচ্ছি চওড়াটা প্রায় ২ থেকে ২.৫ ইঞ্চি মতো চওড়া নিয়ে নেবেন। ঠিক আছে? এখানে আমি ২ থেকে ২.৫ ইঞ্চি নিয়েছি চওড়া। এটা হলো সেই নিচের কুচিটার জন্য। তো এখানে আমি ২.৫ ইঞ্চি চওড়া করে দাগ দিয়ে নিয়েছি। দেন আমি এই দাগগুলো আগে স্কেল দিয়ে ম্যাচ করছি, তারপর সেই দাগ বরাবর পুরোটা আমি কেটে নিব।
তো সম্পূর্ণ দাগ দেওয়া হয়ে গেল। এবারে দাগ বরাবর দেখুন সম্পূর্ণ কিন্তু আমি কেটেও নিয়েছি। তো এখানে কিন্তু অনেক নেট লাগবে। মানে কুচির জন্য কিন্তু অনেক নেট লাগবে। তো এখানে আমার এক্সট্রা নেট ছিল সেগুলোও পুরো কেটে নিয়েছি। তো এই হলো কুচির পাটটা। উপরেরটাতে এই যে দেখুন লাল লাল দিয়ে যেটা দেখাচ্ছি সেখানে কিন্তু মানে কোমরের পাটটা আমি জয়েন্ট করে নিয়েছি লাইনিং এর সঙ্গে। এবারে নিচে যেই চওড়াটা সরি নিচে যেই কুচির কাপড়টা দেখছেন মানে ছোট চওড়া মতো ছোট্ট এই যে এতটা কুচির কাপড় সেটা কিন্তু এরমভাবে জয়েন্ট করতে হবে। একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু নিচের দিকটা হবে আর এরকম করে কিন্তু কুচিগুলো দিয়ে জয়েন্ট করতে হবে নিচের দিকটায়। তো এই হলো নিচের কুচির কাপড়টা, উপরের কুচি তো হয়ে গেছে। এবারে করব নিচের কুচিটা তৈরি। ঠিক আছে? তো এই হলো নিচের কুচির জন্য এই চওড়া মানে ২.৫ ইঞ্চি চওড়া সম্পূর্ণ নেটটা। তো এই নেটটা দেখুন কি করে সেলাই করছি। এখানে কিন্তু এই নেটটা অনেক রকমভাবে কুচি দিতে পারেন। আমি কিন্তু এরমভাবে দিচ্ছি। ঠিক আছে? এখানে একটু করে দিতে পারেন অথবা একদম ২ আঙ্গুল দিয়ে দিতে পারেন। অনেক রকমভাবে দিতে পারেন। তো আমার হাতের দিকে দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই যে একটু করে দিতে পারেন, মানে জাস্ট একটু করে কুচিগুলো করছি আর সেলাইটা করছি। ওরম ভাবে করছি। এখানে আমি অনেক রকম কিন্তু কুচি করে দেখাচ্ছি। ঠিক আছে? তো আপনি যেমনই গাউন করুন না কেন, মানে গাউনের এই নিচের যে কুচিটা আছে এই কুচিটা চওড়া যদি ৫ ইঞ্চি ৭ ইঞ্চি থাকে তাহলে কিন্তু এরম ভাবে কুচি দিতে পারেন আপনি। তো কুচিগুলো কিন্তু যেহেতু গাউন, তো গাউনটা কি হয় নেট থেকে কিন্তু মানে নেট দিয়ে কিন্তু সম্পূর্ণ একদম ঘেরটা হয়। ঠিক আছে? মানে একদম ঝাঁকড়া মতো হয় নেট দিয়ে কিন্তু। তো সেরমভাবেই কিন্তু কুচিগুলো দিতে হয়। তো কুচিগুলো কিন্তু এরমভাবে দিতে পারে। সে আপনি যেমন টাইপেরই গাউন করুন না কেন। তো এই হলো নিচের কুচির জন্য, মানে নিচে যে ২.৫ ইঞ্চি চওড়া কুচিটা ছিল সেই কুচির জন্য কাপড়টা। এবারে সেই কুচিটা কি করে অ্যাটাচ করছি দেখুন। তো এটা হলো কোমরের দিকটা, কোমরের নিচের দিকটাই মানে ১ম এ যে কুচিটা আমি তৈরি করেছিলাম একদম বড় কুচিটা মানে কোমর থেকে নিচ অব্দি। তার একদম নিচে, ঠিক আছে? একদম নিচে ধারে প্রায় ১ ইঞ্চি ওপর থেকে এই ছোট কুচিটা রাখছি, দিয়ে মিডল থেকে সেলাই করছি। একটু ভালো করে বলছি। দেখুন এখানে যে ২.৫ ইঞ্চি চওড়া আমি কুচিটা তৈরি করলাম, আর কুচিটা যখন তৈরি করছিলাম মিডল থেকে কিন্তু সেলাইটা করছিলাম। সেই সেলাইটার উপর থেকে কিন্তু এখন আমি সেলাইটা করছি। ঠিক আছে? মানে কুচির ওপর থেকেই সেলাইটা কিন্তু করছি। ছোট কুচির ওপর থেকে মিডল থেকে। দেখুন। আর সবথেকে বড় কুচিটার মানে ও কোমর থেকে নিচে অব্দি যে কুচিটা আছে তার সবথেকে নিচের থেকে প্রায় ১ থেকে ১.৫ ইঞ্চি উপর থেকে রেখে সেলাইটা আমি করছি কিন্তু এখন। তো এরমভাবে কিন্তু সম্পূর্ণ কুচিটা জয়েন্ট করতে হবে। উপরের নেটের কুচিটাতে এই ছোট্ট কুচিটা জয়েন্ট করতে হবে। তো এটা করলে কি হবে নিচের ঘেরটা দেখবেন আরো একদম বেশি হবে। খুব ভালো লাগবে দেখতে। এরমভাবে এখানে আমি একটা লেয়ার দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এর উপর থেকে ২ টো ৩ টে ৪ টে অব্দি লেয়ার দিতে পারেন। তাতে করে কি হবে আরো বেশি ঘেরটা বাড়বে। মানে ঘেরটা অনেক বেশি হবে। তো এখানে আমার একটু নেটটা কম ছিল সেই কারণে শুধুমাত্র একটা লেয়ার দিয়েই আমি এই কুচিটা করছি। এরমভাবেই উপরের নেটটাই এই ছোট্ট কুচির কাপড়টা অ্যাটাচ করে নিতে হবে। একটু হাত দিয়ে দেখুন এরমভাবে দুদিকে করে নিচ্ছি। হাত দিয়ে একদম যাতে মিডিল থেকে সেলাইটা হয়। মানে ছোট কুচিটার মিডিল থেকে সেলাইটা হয়। তো হাত দিয়ে জাস্ট দুদিকে করে নিচ্ছি। দিয়ে এরমভাবে কিন্তু আমি সম্পূর্ণ নেটটাই সেলাইটা করে নিলাম। মানে নিচের কুচিটা দেখুন অ্যাটাচ করে নিলাম। এটা করার পরে দেখুন কতটা ঘের হয়েছে। নিচে থেকে কিন্তু অনেকটা ফুলে আছে। ঠিক আছে? ফুলে থাকবে। তো এই হচ্ছে কুচিটা। তো এই গেল নিচের কুচির জন্য কাপড়টা। ঠিক আছে? দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এরমভাবে আপনি যেমন ইচ্ছা তেমন সাইজের জন্য করতে পারেন। মানে সব রকম সাইজের জন্য কিন্তু একই নিয়ম। ঠিক আছে? এরমভাবে করে নিতে পারেন। তো এই হলো নিচের জন্য কুচি। দেখতে পাচ্ছেন কত সুন্দর জাস্ট ওয়াও হয়েছে। এবার দেখাচ্ছি উপরের পার্ট। তো উপরের পার্টটা একদম আমি ১ম এ সিম্পলি করব। মানে ১ম এ থাকবে সুতির লাইনিং, তার উপরে থাকবে একটা সাটিন কাপড় আর তার উপরে থাকবে একটা নেট। দিয়ে পাশে দেখতেই পাচ্ছেন ছবিটা কেমনভাবে আমি তৈরি করেছি। তো জাস্ট ১ম এ আমি নরমালি করেছি। তার উপর থেকে কি করেছি পুঁতি দিয়ে আমি সেটা হাত দিয়ে সেলাই করেছি। আর সামান্য একটু কুচি দিয়ে করে নিয়েছি। দেন কি করব এটা হলো পেছন পার্ট। পেছন পার্টে আমি চেন লাগাবো। কারণ এটা কিন্তু খোলানামা করতে যাতে অসুবিধা না হয় সেই কারণে এখানে পেছন পার্টে চেন লাগিয়ে নিচ্ছি। তো চেন জানেনই কি করে লাগাতে হয়। ১ম এ তাই পট্টি উল্টে নিয়েছি। দেন ওপর থেকে আমি চেন অ্যাটাচ করে নিচ্ছি। এখানে আপনি চেন করতে পারেন, দড়ি করতে পারেন, যেমন ইচ্ছা কিন্তু করতে পারেন। এখানে আমি চেনটা অ্যাটাচ করে দেখাচ্ছি যে কি করে চেন অ্যাটাচ করতে হয়। তো ১ম এ আমি কি করেছি এখানে আমি সিঙ্গেল ফুট নিয়েছি। দেখুন যেখানে ফুট আছে ফুটটা কিন্তু সিঙ্গেল ফুট মানে একটা ফুট আছে। দিয়ে চেনটা কি করে অ্যাটাচ করছি চেনটা নিচের দিকে রেখেছি আর উপর দিকে হচ্ছে মেন কাপড়টা। এখানে চেনও টানবেন না আর মেন কাপড়ও টানবেন না। এতে করে কি হবে ঢেউ খেলার মতো চেনটা অ্যাটাচ হয়ে যাবে। সেই কারণে একদম টানবেন না, জাস্ট নরমালি লুজ করে রেখে চেনটা জাস্ট সেলাই করতে হবে। এটা হলো একদিকে সেলাই করা। এবারে একই রকম ভাবে এই সাইডেও কিন্তু করতে হবে। আচ্ছা এখান থেকে সুতোটা কেটে নিয়ে এবারে দেখাবো এই দিককে চেনটা অ্যাটাচ করা। দেখুন ওই দিকটা হয়ে গেছে পুরো ভালোভাবে। এবারে আমি দেখাচ্ছি এইদিকে। সর্বপ্রথমে আমি কিন্তু উপরে আমি একটা চকের দাগ দিয়ে দিয়েছিলাম। সেই দাগ থেকে কিন্তু করব। তো উপরে এখানে পট্টির কাপড়টা কেটে নিলাম। এবারে দেখুন এই চেনটাতে কিন্তু একটা চকের দাগ আছে। আচ্ছা একটু দেখাই ভালো করে। এই যে দেখুন।
যেখানে আমি রাখলাম মেইন কাপড়টা সেখানে কিন্তু একটা চকের দাগ ছিল। সেই দাগের ওখান থেকে কিন্তু এটা রাখলাম। দিয়ে এবারে একই রকমভাবে ওই দিকের মতো এটাও সেলাই করে নিচ্ছি। মানে চেইনটা থাকবে নিচের দিকে আর উপরে হচ্ছে মেইন কাপড়টা। দিয়ে একদম টানবেন না। জাস্ট নরমালি লুজ করে রেখে চেইনটা অ্যাটাচ করে নিতে হবে। এটা যদি সিঙ্গেল ফুট দিয়ে করতে পারেন তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো। একদম ধার দিয়ে সেলাইটা হয়। আচ্ছা, আপনি কিন্তু এরম ড্রেসে নিচের পার্টটা উপরের পার্টটা আলাদা রাখতে পারেন। মানে উপরেরটা একটু ব্লাউজ মতো থাকবে, ঠিক আছে? আর নিচের দিকটা একদম পুরো ঘাগরা মতো থাকবে। সেরমভাবেও করতে পারেন অথবা অ্যাটাচ করেও করতে পারেন। তো এখানে আমি এটা একটা বাচ্চার জন্য করছি। সেই কারণে কি করব, নিচের পার্ট উপরের পার্ট আমি জয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে জয়েন্ট করছি আগে ফুট লাইন এখানে আমি জয়েন্ট করব। তো দেখুন এখানে কিন্তু সবথেকে উপরে আমি নেট আছে, নেটের নিচে সাটিন আছে, সাটিনের নিচে লাইনিং আছে, মানে সুতির লাইনিংটা। দিয়ে সর্বপ্রথমে এখানে কি করছি, আমি ফুট লাইনটা সেলাই করব। মানে ফুট লাইন জয়েন্ট করব। তো একটার উপরে একটা রেখে দিয়েছি, দেন 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি ফুট লাইন সেলাই করে নিয়েছি। দেন এখানে কি করতে হবে, গলা পট্টি লাগিয়ে নিতে হবে আর হাতের দিকটাও কিন্তু একটা পট্টি করে নিতে হবে। মানে এই যে হাতা জয়েন্ট যেখানে হবে সেখানে পট্টি লাগাতে হবে, কারণ এখানে আমি এক্সট্রা হাতা লাগাবো না, শুধুমাত্র একটা কুচি দিয়ে সম্পূর্ণ হাতাটা কভার করব। দেন সব শেষে এই ওপরের পার্টটা নিচে যে কুচির পার্টটা আছে তার সঙ্গে অ্যাটাচ করব। অ্যাটাচ করলে কিন্তু পুরো গাউনটা রেডি। তো এই হচ্ছে গাউনের ফাইনাল লুক। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।